সুলতান সিং কোথাকার? এই দুর্গাপুরে ওসি ছিল। দুর্গাপুর কেন, গোটা কলকাতা সব জায়গায় ছিল, মানে ওদের ট্রান্সফার হয়ে যেত। তো ওকে ধরলো ওই লালুবাবু, এই টুটুন বাবু, ঘরানাস বলে একটা জায়গায়, বুঝলি তো। তো ওকে সেই নদী খেয়া চালাতো, খেয়া জানিস তো, সকালবেলা খেয়া না চালালে পেটের হাঁড়ি চলবে না। খেয়া মানে সে ডোঙা, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তাল গাছের ডোঙা। তাল গাছের ডোঙা, সেই দিয়ে জীবনযাপন করতো। আর এই জমিদারদের পুকুর টুকুরে মাছ ফাছ ধরতো। তো টুটুন বাবুকে বলেছে, এই ঘোড়ার পিঠে গিয়ে বলছে, এই তুই আমার বাড়িতে মাছটা ধরবো। তো ও কোনো ফাঁকে বলছে তাহলে ধরবো, কিন্তু ওর কথা মতো না গিয়ে আগে চলে গেছে নিজের কর্মে। আর যাওয়াতে বাড়িতে আবার খোঁজ এসছে, বলছে এসেছিলো ওই তখন ধীবর। তো বলছে না, তা সেই নদীর ধারে গিয়ে ওকে পেয়েছিল। আর ওকে থেকে সাঁতার কাটতে যায়, তোদের মতন গোলকাল চেয়ারা ছিল। ওকে ওই চাবুক দিয়ে মেরে জলে ঠেলে ফেলে দিল, মারা গেছে। তো সেটাই সুলতান সিং ওকে ধরেছিল দুর্গাপুর থেকে গিয়ে। তাহলে কেমন বড় বড় কিছু ছিল, এই যে ব্লাউজ কাটা, এই যে হাত কাটা ব্লাউজ মেয়েদের হটিয়েছিল ওরা, এই সুলতান সিং। আর হিপে হিপে চুল, আমাদেরও মার দিয়েছে সুলতান সিং। এসব আমরা ভয় করতাম, জানি পুলিশের নাম শুনলে আমরা মুতে যেতাম। এখনকার ছেলেপেলেরা দেখতে যায় পুলিশকে, হ্যাঁ, আর আমরা দৌড়াতাম, কাঁদতাম যদি শুনতাম যে। আর তখন আসতো আপ ডিপার্টমেন্টে বেশি, ঘরে ঘরে চুল্লু মদ তৈরি হতো না, গরিব শ্রেণী মানুষরা তো মদ বেশি তৈরি করতো আমাদের মতন লোকেদের। হ্যাঁ, কুটুম আসবে মদ বানা চুল্লু নাকি। আর আপ ডিপার্টমেন্ট থেকে আসতো দল দল, আর ওই তখন ওই আঁকের ভুঁইয়ে নুকিয়ে যেত, পাটের ভুঁইয়ে গিয়ে নুকাতো মানুষজন গ্রাম ছেড়ে। কী করবে, পুরুষ মেয়ে ছেলেদের তো কিছু করতো না, ওই ছেলেদেরই ভয়। এখন জগনা গেছে, তখন ওই সিপিএম করলো মানুষ, ধান লুট করলো, ধানের গোলা বড় লোকদের ঘর থেকে, বুঝলি, কাঁসার থালা বড় বড় জিনিস নিয়ে গরিবের ঘরে দান করতে লেগে গেলো। মানে সিপিএম গরিবের করেছে বলে আজ গরিব দুটো ভাত পেয়েছে আর রাস্তাটা পেয়েছে। আর দিদি কিছুটা আছে সিপিএমের লাইনে, বুঝলি।